नमस्कार আমি শ্রী দেবাশিস আমার ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা যারা আমায় ভালোবাসেন অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন আর তার সঙ্গে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না যাতে আমার নিত্য নতুন প্রোগ্রামগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি আলোচনা করছি যে এই বছর অর্থাৎ 2025 সালে আপনাদের কোন কোন রাশি কিরকম যেতে পারে। তো আমি আগের পর্যায়ে আলোচনা করেছি মেষ রাশি, এবার একটু আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশি কি? বৃষ রাশির যারা ব্যক্তি আমি তাদের বলে দিচ্ছি, সেই ব্যক্তিরা ভালো করে শুনবেন। আবার হ্যাঁ, তার মাঝখানে একটা কথা বলে দিই, এর মাঝখানে আরও গ্রহ দৃষ্টি এগুলোকেই টোটাল বাদ দিয়ে ওগুলো হচ্ছে বিচার্য বিষয়, জাস্ট রাশির ওপর একটা আলোচনা করছি। তো বৃষ রাশির ব্যক্তিরা বিশেষ করে আপনারা যারা বিদেশ যাত্রা করবেন বা বাইরে গিয়ে চাকরি করবেন তারা কিন্তু একটু সাবধান অবলম্বন করবেন, কারণ এই সময় বাইরে গেলে বিশেষ করে জুন মাসের আগে পর্যন্ত, আবার কি বললাম, জুন মাসের আগে পর্যন্ত যারা আপনারা বাইরে গিয়ে কর্মরত অবস্থায় থাকবেন বা স্টেবল করবেন তারা কিন্তু একটু সাবধানে যাবেন। আমার মনে হয় যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমার কথাটা আপনারা মানেন, জুন মাসের পর কিন্তু এটা করবেন, নাহলে কিন্তু আপনারা প্রচণ্ড ভোগান্তির মধ্যে পড়বেন। কারণ এই সময়টা গেলে আপনাদের কিন্তু ফিরে আসার সম্ভাবনা বা চাকরি যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এটা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বলছি। আবার দেখুন, যারা এই দেশে এই মুহূর্তে যারা চাকরি করবেন, যারা বৃষ রাশির ক্ষেত্রে বলছি এই মুহূর্তে চাকরি, তাদের কিন্তু ভালো চাকরির অফার আসবে। এই সময় আপনার দেখবেন একাধিক চাকরির যোগ থাকবে। এই সময় আপনি দেখবেন একটা নর্মাল চাকরি ছেড়ে আবার একটা ভালো চাকরির যোগ কিন্তু আপনার ক্ষেত্রে আসবে, অর্থাৎ আপনার আর্থিক দিকটা কিন্তু ডেভেলপমেন্ট করবে। বৃষ রাশির আবার একটা বলি, বৃষ রাশি দেখবেন যারা ল্যান্ড বা কোনো দেখবেন মেটেরিয়ালস নিয়ে ব্যবসা করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময়, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সময়। এই সময় কিন্তু ভালো করে ইনভেস্ট করুন, আপনারা কিন্তু ভালো প্রফিটেবল ব্যবসা করতে পারবেন। কারণ বৃষ রাশি এই সময়টা অর্থাৎ ফেব্রুয়ারির পর থেকে মারাত্মক সময় আসছে, যেটা আপনাকে মারাত্মকভাবে আপনাকে আর্থিক দিক থেকে সচল করবে এবং আর্থিক জায়গাটা যে পরিমাণ ছিলেন তার থেকে কিন্তু আরও উন্নতির জায়গায় নিয়ে যাবে। ভাবছেন দেবাশিসদা যা খুশি বলছেন কি হবে কি হবে না। দেখুন, আমি যে কোনো কথা বলি আপনারা ভাবে না তো ভাবছি বলছি বা বলার মতো একটা বলে চলে গেলাম, সেটা কিন্তু নয়। কারণ আমার এই প্রফেশনটা কিন্তু একদিনের জন্য নয়। আমার এই প্রফেশনটা আপনারা যত ডেভেলপমেন্ট, আমার কথার পরিপ্রেক্ষিতে যত বিশ্বাস, যত আপনারা উন্নতি পাবেন, যত ফল পাবেন, আপনারা কিন্তু আমাকে ফোন করবেন, আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আপনাদের জন্য কিন্তু আমরা বলবো না, আপনাদের জন্য কিন্তু আমি, অর্থাৎ আপনারা না থাকলে কিন্তু আমি থাকবো না, তাই না? আমার স্বীকার করতে অস্বীকার নেই। কিন্তু একটা কথা আবার বলছি, এই ক্ষেত্রে দেখবেন আমার এই রাশির করতে করতে আমি কিছু টোটকা আবার পরের এপিসোডে আমি দেবো। কিন্তু এই রাশির ক্ষেত্রে যে রাশিগুলো বলছি আপনারা কিন্তু অবশ্যই এগিয়ে যাবেন। আপনারা কিন্তু আর একটা বলি, বৃষ রাশি কিন্তু একটা বিরাট খারাপ, কিছু কিছু ব্যক্তির কিন্তু মান সম্মান হানির কিন্তু একটা প্রবল যোগ থাকবে। সেটা গ্রহগত বিচার একটু দেখতে হয়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি এদের থানা পুলিশ কোর্ট কেস কাছারি বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের কারণে এদের কিন্তু জেল জরিমানা পর্যন্ত হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখেছি এদের ডিভোর্স পর্যন্ত হয়, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আবার দেখেছি এদের ডিভোর্সের মামলা দিনের পর দিন ঝুলে যায়। অনেক ক্ষেত্রে দেখেছি সুখ শান্তির সংসার, সেই সংসার কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে বৃষ রাশির কিছু খারাপ, কিছু ভালোর দিকটাই বেশি, কিন্তু সাংসারিক দিকটা কিন্তু মারাত্মক খারাপ ধারণ করছে। তবে আবার বলছি, যারা বিদেশ যাত্রা করছেন বা বিদেশে গিয়ে স্টেবল করে ভালো চাকরির জন্য যাচ্ছেন, একটু আপনি ওয়েট করে যান কটা মাস, তারপরে কিন্তু আপনি যান, যেটা আপনাকে মারাত্মকভাবে ফলপ্রসূ দেবে এবং আপনার আর্থিক জায়গাটা কিন্তু মারাত্মকভাবে ডেভেলপমেন্ট করে দেবে। আবার ভাবছেন এতদিন যদি বসে যাই চাকরি কি পাবো? অবশ্যই পাবেন, কারণ এই 2025 সালটা আপনার জন্য, আপনার উন্নতির জন্য, আপনার ডেভেলপমেন্টের জন্য। দেখুন, একটা কথা বলি, যে কোনো জিনিস দেখবেন
উঁচু হতে গেলে নিচু হতে হয়, মানে দূর লাপাতে গেলে যারা দেখবেন লং জাম্প দেয়, একটু পেছনে হেঁটে তারপর দেখবেন জাম্প দিচ্ছে। তাহলে ঘটনা কি দাঁড়ায়, আপনার এখন এই মুহূর্তে 2025 সাল বৃষ রাশির ক্ষেত্রে লং জাম্প দেওয়ার সময়, অর্থাৎ আপনি একটা বড় জাম্প দিতে চলেছেন। একটু পিছন দিকে হেঁটে আসুন, ভালো হবে, আপনার ভালো হবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি। ইয়েস, আপনার ক্ষেত্রে ভালো। তবে হ্যাঁ, যারা সাংসারিক দিকটা বললাম ভালো সমস্যায় পড়বেন, আপনারা কিন্তু একটু ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এই সময়টাকে একটু কাটিয়ে দিলে বা এই সময় একটু যে গ্রহগত প্রবলেমগুলো আছে, এই সমস্যা যদি সমাধানটা আপনারা করে নেন, তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। সুতরাং প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, তার আমার কাছেই প্রার্থনা করি। রাশিগত দিক, গ্রহগত দিক তো খারাপ হতেই পারে, তার সমস্যার সমাধানের রাস্তাও আছে। তার জন্যে আমি আছি, শ্রীদেবাশিস, আপনার কাছের লোক, আপনার নিজের লোক, আপনার পরিচিত লোক। সুতরাং নিজের ঘরের ছেলের মতো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই একবার যোগাযোগ করবেন, ঠিক করার দায়িত্ব আমার। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।